দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম: কমান্ডার হত্যার জেরে ইসরায়েলে আক্রমণের হুঁশিয়ারি হিজবুল্লাহর। এরপর জানিয়ে দিব ট্রাম্প পুতিন রসায়ন রহস্য ফাঁস করে যা বললেন রিপাবলিকান নেত্রী। এদিকে ইসরায়েলের নতুন এলাকায় হামলার হুমকি হিজবুল্লাহর। এরপর জানিয়ে দিব ইউক্রেনের ট্যাঙ্ক হাইজ্যাক করে রাশিয়ার নাগরিকত্ব পেলেন ট্যাঙ্কম্যান। আরও জানিয়ে দিব ট্রাম্পকে হত্যার চেষ্টা করতে পারে ইউক্রেন, সতর্ক করেছিলেন রুশপন্থী রাজনীতিক। সর্বশেষ জানিয়ে দিব কোটা আন্দোলনকারীদের নিরাপত্তা দেওয়ার আহ্বান জাতিসংঘের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোটা আন্দোলন বর্তমানে একটি আন্তর্জাতিক ইস্যু, এ সম্পর্কে আপনার মন্তব্য কি। কমান্ডার হত্যার জেরে ইসরায়েলে আক্রমণের হুঁশিয়ারি হিজবুল্লাহর। ফিলিস্তিনকে সমর্থন দিতে তাদের হয়ে ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়িয়েছে হিজবুল্লাহ। সেই সংঘাতে এখন ইসরায়েলি সেনাদের হামলার শিকার হতে হচ্ছে তাদেরকেও। সেই হামলাতেই নিহত হয়েছেন হিজবুল্লাহর এক কমান্ডার, যে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের নতুন সাইটে আক্রমণের হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ। খবর বার্তা সংস্থা রয়টার্সের। ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডার নিহতের ঘটনায় বৃহস্পতিবার ইসরায়েলে হামলা চালানোর কঠোর হুঁশিয়ারি দিয়েছেন গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা হাশেম সাফিউদ্দিন। ইসরায়েলের নতুন কোনো অবস্থানকে লক্ষ্য করে হামলা চালানোর হুমকি দিয়েছেন তিনি। কমান্ডারের শেষকৃত্যে বক্তৃতাকালে সাফিউদ্দিন বলেন, হামলার প্রতিক্রিয়া ধারাবাহিকভাবেই চলতে থাকে, আর এই সিরিজটি এমন নতুন সাইটগুলোকে লক্ষ্যবস্তু করতে থাকবে যা শত্রুরা কল্পনাও করেনি, যেখানে তাদের আঘাত করা হতে পারে। ট্রাম্প পুতিন রসায়ন রহস্য ফাঁস করে যা বললেন রিপাবলিকান নেত্রী। ডোনাল্ড ট্রাম্পকে শক্তিশালী প্রেসিডেন্ট আখ্যা দিয়ে তাকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছেন ইন্দো মার্কিন রিপাবলিকান নেত্রী নিকি হ্যালি। সেই সঙ্গে তিনি ট্রাম্প পুতিনের সম্পর্কের রসায়ন নিয়ে বলেছেন, ট্রাম্প যখন ক্ষমতায় ছিলেন তখন পুতিন কোনো রকম আক্রমণ বা যুদ্ধ করেননি। ট্রাম্প পুতিনের এই সম্পর্ক ভবিষ্যতেও বজায় থাকবে। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টি ট্রাম্পকে তাদের মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ঘোষণা করার কয়েক ঘন্টা পরই হ্যালি এসব কথা বলেন। ভারতীয় বংশোদ্ভূত এই রিপাবলিকান নেত্রী এ সময় প্রেসিডেন্ট জো বাইডেন এবং বারাক ওবামার সমালোচনা করেন। পাশাপাশি এই দুই ডেমোক্র্যাট নেতার তুলনায় ট্রাম্পকে একজন কঠোর নেতা হিসেবে প্রশংসায় ভাসান এবং বলেন, ট্রাম্প এমন একজন বিশ্ব নেতা যিনি যুদ্ধ প্রতিরোধ করতে পারেন। রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে হ্যালি বলেন, বারাক ওবামা যখন প্রেসিডেন্ট ছিলেন তখন ভ্লাদিমির পুতিন ক্রিমিয়া আক্রমণ করেছিলেন, আর জো বাইডেন প্রেসিডেন্ট থাকাকালীন পুতিন পুরো ইউক্রেনে আক্রমণ করেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিলেন তখন পুতিন কিছুই করেননি, কোনো আক্রমণ বা যুদ্ধ কিছুই না। ইসরায়েলের নতুন এলাকায় হামলার হুমকি হিজবুল্লাহর। ইসরায়েল যদি লেবাননে বেসামরিক লোকেদের লক্ষ্যবস্তু করতেই থাকে, তাহলে হিজবুল্লাহ ইসরায়েলের নতুন এলাকায় আঘাত হানবে। বুধবার 17 জুলাই টেলিভিশনে প্রচারিত ভাষণে এই হুমকি দিয়েছেন সংগঠনটির নেতা সাইয়েদ হাসান নাসরুল্লাহ। খবর রয়টার্সের। মঙ্গলবার ইসরায়েলি হামলায় লেবাননে 5 জন বেসামরিক লোক নিহত হয়েছেন, যাদের সবাই সিরিয়ার নাগরিক এবং এদের মধ্যে 3 জন শিশুও রয়েছে। এর আগের দিন অন্তত 3 জন লেবানিজ বেসামরিক লোক নিহত হয়েছে বলে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ও নিরাপত্তা সূত্র জানিয়েছে। ইসরায়েল জানিয়েছে তারা লেবাননে হিজবুল্লাহর যোদ্ধা এবং অবকাঠামোতে হামলা চালাচ্ছে এবং বেসামরিক লোকেদের লক্ষ্যবস্তু করছে না। আশরা উপলক্ষে দেওয়া ভাষণে নাসরুল্লাহ বলেছেন, বেসামরিক লোকেদের লক্ষ্যবস্তু করা অব্যাহত থাকলে প্রতিরোধ বাহিনী এমন এলাকায় ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করবে যা আগে লক্ষ্যবস্তু করা হয়নি। ইউক্রেনের ট্যাঙ্ক হাইজ্যাক করে রাশিয়ার নাগরিকত্ব পেলেন ট্যাঙ্কম্যান। রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে এবার বিরল এক ঘটনার সাক্ষী হলো বিশ্ব। ইউক্রেনের লুগানস্কের শহর ক্রাসনোডনে জন্মগ্রহণ করা ম্যাক্সিম লিখাচেভ নামের এক ইউক্রেনীয় নাগরিক দেশের হয়ে যুদ্ধ না করে নিজেদের এক ট্যাঙ্ক হাইজ্যাক করে রাশিয়ার সেনাবাহিনীর কাছে
আত্মসমর্পণ করেছেন। রাশিয়ার নিউজ এজেন্সি জানিয়েছে এমন তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনীয় ট্যাঙ্কম্যান লিখাচেভ তার ব্যবহৃত T-64 ট্যাঙ্ক নিয়ে রাশিয়ার কাছে আত্মসমর্পণ করেন। পরে তাকে খুশি হয়ে রাশিয়ার নাগরিকত্ব দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে দনেৎস্ক পিপলস রিপাবলিক এর একটি আইন প্রয়োগকারী সূত্রটি জানিয়েছে, ম্যাকজিম লিখাচেভ একটি রাশিয়ান পাসপোর্ট পেয়েছেন। তিনি এখন রাশিয়ান ফেডারেশনের একজন নাগরিক। ট্রাম্পকে হত্যার চেষ্টা করতে পারে ইউক্রেন, সতর্ক করেছিলেন রুশপন্থী রাজনীতিক। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার ব্যাপারে তাকে আগেই সতর্ক করেছিলেন ইউক্রেনের একজন রুশপন্থী রাজনীতিক। স্থানীয় সময় শনিবার 13 জুলাই পেনসিলভেনিয়ার বাটলারে নির্বাচনী জনসভায় বক্তৃতার সময় গুলি চালিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়। ভিক্টর মেদভেদচুক নামে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিরোধী ওই রাজনীতিক ট্রাম্পকে চিঠি লিখে জানিয়েছিলেন যে ইউক্রেন সরকার তাকে হত্যার চেষ্টা করতে পারে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। ইউক্রেনে বর্তমানে নিষিদ্ধ বিরোধী দল ফর লাইফ পার্টির সাবেক নেতা মেদভেদচুক, তিনি বর্তমানে একটি আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। স্থানীয় সময় শনিবার 13 জুলাই পেনসিলভেনিয়ার বাটলারে নির্বাচনী জনসভায় বক্তৃতার সময় গুলি চালিয়ে ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়, তবে অল্পের জন্য বেঁচে যান তিনি। ভয়াবহ ওই ঘটনায় একাধিক তদন্ত দলের মধ্যে মুখ্য তদন্তকারীর ভূমিকায় রয়েছেন মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI। ঘটনার 3 দিন পেরিয়ে গেলেও হামলার রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়নি তদন্ত দল। কেন চীন রাশিয়ার জোটে যেতে চাইছে সব দেশ? কেউ খাবে কেউ খাবে না, এই নীতির বিরুদ্ধে বিশ্ব জনমত দাঁড়িয়ে গেছে। তাই তথাকথিত বিগ ফিশদের বিরুদ্ধে একট্টা হচ্ছে উদীয়মান অর্থনীতির দেশগুলো। এই দেশগুলো জোটবদ্ধ হয়ে পশ্চিমা নিয়ন্ত্রিত অর্থনৈতিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাইছে। আর এই জোটের নেতৃত্বে রয়েছে চীন ও রাশিয়া। মতাদর্শগত জায়গা থেকে ভিন্নতা থাকলেও পশ্চিমের বিরুদ্ধে এই লড়াইয়ে আরও অনেক দেশ সামিল হতে চাইছে। উদীয়মান অর্থনীতির জোট ব্রিক্সে এবার যোগ দেওয়ার পরিকল্পনা করছে মালয়েশিয়া। চীনের মিডিয়া আউটলেট গুয়াংচাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। 2009 সালে প্রতিষ্ঠা পায় ব্রিক্স। এর পরের বছর জোটে যোগ দেয় দক্ষিণ আফ্রিকা। ব্রিক্সের শুরুর দিকে সদস্য রাষ্ট্র ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার অধ্যক্ষর দিয়ে এই গ্রুপের নামকরণ করা হয়েছে।